বিদেশে অবস্থানরত সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। রয়্যাল কোর্ট আরও কিছু তথ্য চেয়েছে, সেই তথ্য পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এছাড়া মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধারের পর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণের আস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সেবামুখী ও জবাবদিহিমূলক করতে পুরস্কার ও তিরস্কার নীতি বাস্তবায়নের ঘোষণা দেয় সরকার। এরই অংশ হিসাবে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৯ পুলিশ সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সততা, সাহসিকতা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনকারীরা পুরস্কৃত হবেন, আর আইন লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার বা জনসভায় ব্যাঘাত ঘটালে নেওয়া হবে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা। আমরা জনগণের সেবা করার জন্যে জনবান্ধব পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যকে আমরা এগিয়ে নিতে চাই, যাতে দেশের মানুষের গণ অভ্যুত্থান পরবর্তী নবপ্রত্যাশা অনুযায়ী আমাদের পুলিশ বাহিনী এটা জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, মতিঝিলে আইইডি উদ্ধার গুরুত্ব দিয়ে তদন্ত চলছে, জোর চেষ্টা চলছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার। জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আবার কিছু তথ্য জানতে চেয়েছেন, সেই তথ্যগুলো আমরা পাঠাচ্ছি। প্রথমবার তারা 30 দিনের ভিতরে যে কাগজপত্র চেয়েছিল আমরা 3 দিনের ভিতরে পাঠিয়েছি, সেটা ওখানে শেষ। এরপরে তাদের রয়্যাল কোর্ট, যেটা ইউএইর, তারা আদালত থেকে আর কয়েকটা বিষয় জানতে চেয়েছেন, সেই রিপ্লাইগুলো আমরা দিচ্ছি, 2-1 দিনের ভিতরে যাবে। এবছর পুলিশ সপ্তাহে পদক বিতরণ না হওয়ার কারণ হিসাবে প্রাথমিক তালিকায় ত্রুটি ও অনিয়মের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ পদক প্রদানের যে তালিকাটা খুব তাড়াহুড়োর সাথে করা হয়েছিল, তা আমরা সেই তালিকাটা চেক করতে গিয়ে দেখি কিছু ত্রুটি ধরা পড়েছে, 2-1 ক্ষেত্রে হয়তো কিছু অনিয়মও ধরা পড়েছে। সেগুলো যাচাই বাছাই করে সেটা বিশুদ্ধ করে এখন দেওয়ার ব্যবস্থা হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।